إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام: عباد الله أوصيكم المعاد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. فاتقوا الله عباد الله، واعلموا أن الله سبحانه وتعالى أمر به الأولين والآخرين، في محكم التنزيل: لا يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال سبحانه وتعالى: وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. عن سماك رحمه الله تعالى قال: قلت لجابر بن سمرة رضي الله تعالى عنه: أكنت تجالس رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم، وكان طويل السمت قليل الضحك، وكان أصحابه يذكرون عنده الشعر وأشياء من أمورهم فيضحكون وربما تبسم. أخرجه الترمذي والإمام أحمد بإسناد صحيح। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল ক্ষেত্রে, প্রকাশ্যে গড়ে বাইরে, নিজেদের জীবন চলার যতগুলো পর্যায়ে রয়েছে প্রত্যেক পর্যায়ে যেন আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারি, সে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা শেয়ার করার প্রয়াস চালাচ্ছি। আর সেই বিষয়টি হচ্ছে মানব জীবন হয়তো তিনি তার বক্তব্যের প্রশ্নের উত্তর দিবেন, অথবা প্রতিবাদ করবেন, অথবা তার সাথে ঝগড়া বিবাদ করবেন, অথবা তার কথার জন্য যতটুকু উপযুক্ত ততটুকু নিজের পক্ষ থেকে ইনফরমেশন তিনি দিবেন। কিন্তু আরেকটি দিক আছে, যে দিকটি আমাদের অনেকের কাছেই অপরিচিত, আমাদের অনেকের কাছেই যেটি খুব গুরুত্ব আমরা পাই না বা গুরুত্ব দেই না। সেটা হচ্ছে কথা না বলে থাকা, চুপ থাকা, উত্তর না দেয়া।
আমরা বিশেষ করে আমাদের আলেম সমাজের মধ্যে আমরা যারা আছি, মানে যারা নিজেদেরকে আলেম পরিচয় দিচ্ছে, আর ইদানিং কিছু সংখ্যক যুবক যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করছে, কিন্তু হয়তো কিছু জ্ঞান অর্জন করেই নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করছে। হয়তো 2 লাইন পড়তেও পারেন না ভালো করে, কিন্তু তিনি এখন নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করছেন। আমরা বেশিরভাগই মূলত বলতে অভ্যস্ত, খুব শুনতে খুব কম অভ্যস্ত। আরেকজনের কথা শুনতে, কেউ কথা বলার শুরু করলেই তার কথার উপর আমি কথা বলতে অভ্যস্ত। বেশি বললে এটাকে যদি সহজ বাংলায় বলা আর কি, নিজেকে জাহির করার জন্য চেষ্টা করেন, বিশেষ করে বলতে অভ্যস্ত। হয়তো হতে পারে যে মূল পুঁজিটাই এটা। আর পুঁজি নেই, কিন্তু অভ্যাসটা ইমানদার ব্যক্তিদের অভ্যাসের বিপরীত। ইমানদার ব্যক্তি বলার অভ্যাস, শুনার অভ্যাসটাকে কি করবে? সুতরাং আমাদের চেঞ্জ করতে হবে। সকল ক্ষেত্রেই আপনাকে বলতে হবে, আপনাকে উত্তর দিতে হবে। এটা আপনাকে কে বলেছে? আদৌ প্রয়োজন আছে কিনা? যেখানে কোনো ফায়দা নেই সেখানে বলার কোন দরকার নেই। দেয়াকে প্রতিবাদ মনে করি, কিন্তু চুপ থাকা এটা যে এর চেয়ে ভয়ঙ্কর প্রতিবাদ। আপনার কথার উত্তর না দিয়ে আমি চুপ থাকলাম, আমি এটাকে প্রয়োজনই মনে করি না উত্তর দেওয়ার। এটা হচ্ছে আলেমদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিবাদ। এই জন্য মানে যেখানে উত্তর দেওয়ার প্রয়োজন নেই সেখানে মানে প্রতিবাদ। আপনি অন্যের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আপনি চুপ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন, পুরো কোরআনে ইনস্ট্রাকশন আছে, অনেক দীর্ঘ কথা রয়েছে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহিল নির্বোধরা তাদেরকে অ্যাড্রেস করবে, সম্বোধন করবে, তখন তারা এটা উত্তর দেবে না, তারা সালাম দিবে। তারা তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, তাদেরকে এমন কথা বলবে যে কথা থেকে তাদের থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, আপনার কথা বোঝা গেছে কি বলতে চাচ্ছেন, প্রয়োজন নেই। ক্বালু সালামা, শুধু সালাম দিলেই যথেষ্ট হয়ে যাবে। এক সালামই আপনার সবকিছুর কি করে দেবে, আপনার প্রতিবাদ করে দেবে। এটা আমরা করতে পারি না, এমনটি আমরা করি না, বরং উল্টা কি কাজ? সেটা হলো আমরা যেখানে কোনো ধরনের ফায়দা নেই, ফায়দাবিহীন এই ধরনের বিতর্ক এবং ঝগড়া, এটাকেই মনে করতেছি দিন। এটা কি এটা হচ্ছে দিন, যেখানে কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা হবে না। এই ঝগড়া যিনি করেন তিনি দিন বুঝেন নাই, তিনি বিতর্ক করতেছেন অপ্রয়োজনীয়, তিনি ঝগড়া করতেছেন অপ্রয়োজনীয়, ফায়দাবিহীন বিতর্ক এবং ঝগড়াকে দিন মনে করতেছি। অথচ প্রকৃত মুমিনের পরিচয় হচ্ছে, প্রকৃত মুমিন ব্যক্তি এই ঝগড়া এবং বিতর্ক পুরাটাই কি করবে, তার জন্য নিষিদ্ধ, এটা পুরোটাই পরিহার করবে। হকের উপর থাকলেও, মানে আমি হকের উপর আছি, হক আমার, প্রমাণিত হক আমার, বুঝতে পেরেছেন?
তারপরও আমি ঝগড়া এবং বিতর্ককে পরিহার করব। এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের পরিচয়। তাহলে আমরা আমাদের আখলাকে বুঝতে পেরেছেন, কোথায় ঘাটতি আছে সেটা আমরা বুঝতে সহজ হব। এই কারণেই বন্ধুগণ, আমরা অনেকেই আমাদের অভ্যাসগুলোকে চেঞ্জ করতে পারছি না। ঝগড়া বিবাদ আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কোথায় কোথায় বিতর্ক করা, এটা আমাদের অভ্যাস। অপ্রয়োজনীয় কথা বলা, যেখানে প্রতিবাদের প্রয়োজন নেই সেখানে প্রতিবাদ, যেখানে বলার চেয়ে শোনা উত্তম সেখানে অপ্রয়োজনীয় কথা বলা, এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে কথা না বলা, চুপ থাকা, উত্তর না দেয়া এবং নিজে চুপ থাকার যেই পদ্ধতি রয়েছে সেটাকে অনুসরণ করার মর্যাদা কি, ফজিলত কি, ইসলাম এক্ষেত্রে কি ইনস্ট্রাকশন দিয়েছে, এই বিষয়গুলো জানা অপরিহার্য। 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর হচ্ছে, আপনার মুখ থেকে যদি কথা বেরিয়ে যায় তাহলে এই কথা আপনার সাথে সাথেই লিখা হয়ে যায়। যেটা বের হয়েছে সেটা অবশ্যই এর জন্য আপনি জবাবদিহি করতে হবে, ছাড় পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই বলে না কেন তার সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত শক্তিশালী সংরক্ষক রয়েছে, সাথে সাথে রেকর্ড করে রাখা হচ্ছে। সুতরাং মুখ থেকে বের করছেন আপনার এই কথাটা, এটার জবাবদিহি করতে হবে। তারা যেটা বের করেনি এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না, বেঁচে গেছেন। খুব সহজ কথা অনেক বুঝে যাচ্ছে যে যেটা আপনি বের করেন নাই, চুপ থাকলে আপনার কোনো অসুবিধা নেই, কারণ আপনি জবাবদিহি করতে হচ্ছে না, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা বেরিয়ে গিয়েছে, যদি ভালো হয় তো ভালো পা পেয়ে গেলেন, কিন্তু ভালো যদি না হয়, যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে আপনি বড় ধরনের বিপদগ্রস্ত, কারণ এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ফলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। আমি আর সেদিকে যাচ্ছি না, সময়ের কারণে আর সামনের দিকে দ্রুত চলে যাচ্ছি। এবং এই বিষয়ে ইমাম শওকানী রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটি কথা যখন মুখ থেকে বের হবে সাথে সাথেই ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা সেটাকে গ্রহণ করে এবং সেটাকে আপনার আমার আমলনামার মধ্যে লিখে দেয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, যারা নিয়মিত প্রত্যেকটি মানুষের এই বিষয়গুলোকে কি করতেছে, সংরক্ষণ করতেছে, লিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাম দিয়েছেন হাফাজা অথবা হাফেজিন। ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই তোমাদের প্রত্যেকের উপর আল্লাহর পক্ষ থেকে একদল সংরক্ষক রয়েছে, যারা কিরামান কাতিবিন, যাদের পরিচয় হচ্ছে এরা সম্মানিত লেখক মণ্ডলী। লেখকদের 2টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। এটা হচ্ছে কিরামান, এরা সম্মানিত। সম্মানিত এই জন্য বলেছে যে মানুষগুলো এদের তুলনায় সম্মানের দিক থেকে অনেক নিচে। 2 নম্বর হচ্ছে কাতিবিন, এদের কাজ হচ্ছে, এদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা লিখে, সবকিছু এরা লিখে, আপনার কিছু সব লিখে। এরপরে 3 নম্বর এদের বৈশিষ্ট্য হচ্ছে ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করবে সবটাই তারা জানে, প্রকাশ্যে যা কিছু করবেন সবটাই জানে তারা।
যেটা কাজ এটা অবশ্যই তারা কি তাদের সামনে করলেই তারা জানে, কোনটাই ছুটে যাবে না, যেহেতু তারা জানে যে তোমরা এটা করবে। এই জন্য সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে লিখে রাখছেন। এই কারণেই আমার বন্ধুগণ, আমরা আমাদের কথাকে আমাদেরকে সংযত করতে হবে, কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে কি বলছি, কারণ সবটা লেখা হয়ে যাচ্ছে। অনেকে আছে যে ঘের 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 করতেছে, মাচাল বলে, বাংলাতে কি বলে, বাচাল বলে, অপ্রয়োজনীয় কোন ব্যাকরণ নেই, গ্রামার নেই, কিচ্ছু নেই, কথা বলতেছে। এগুলো বন্ধ করতে হবে। তাহলে এই কথার মাধ্যমে সে উপকৃত হবে। এর শ্রেষ্ঠত্বের 1 নম্বর বক্তব্যের পরে এটা গুরুত্বের 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আপনার কথার চেয়ে আপনার চুপ থাকাটা বেশি ভারী হবে। চুপ থাক কিছুই তো করেন নাই, চুপ থাকতেন কিছুই করেন নাই, কিন্তু এটা ভারী হবে বেশি। আমরা তো মনে করতেছি বলে দিতে পারলে তো আমি মাশাআল্লাহ। অনেকে আছে যে মানে অপ্রয়োজনীয় কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলার পর আগে মানুষ মনে করতে লোকটা মনে হয় জ্ঞানী, কথা শোনার পরে মাত্র এর মতো জাহিল লোক তো আসলে আর নেই, কারণ যা বলছে ভুল বলছে। তো তখন বোঝা যায় যে কি মূর্খতা তার কি হয়ে গেছে, প্রকাশ পেয়ে গিয়েছে, মূর্খতা ধরা পড়ে গিয়েছে। কি বলেন দেখেন, এই হাদিসটিকে আহলে ইলমের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে বলেছেন, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ দাঁড়িয়ে বলেছেন, কিন্তু আহলে ইলমের মধ্যে অনেকে এটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন, অনেকেই দলিল হিসেবে উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবা দার, হে আবু দার, আলা আদুল্লুকা আলা খাসলাতাইনি হুমা, তোমাকে কি এমন 2টি বৈশিষ্ট্যের ব্যাপারে আমি জানাবো না, দিক নির্দেশনা করব না, যে 2টি বৈশিষ্ট্য আখাফু আলা যাহর, যেগুলো বহন করতে পিঠে খুব হালকা, খুব ভারী না তোমার জন্য, ওয়া আসকালু ফিল মিজান মিন গায়রিহিমা, আর মিজানের মধ্যে অনেক বেশি ভারী। আমাদের দিক মিজানের মধ্যে এটা ভারী হবে, কিন্তু কাজটা করতে সহজ হবে। কুলতু বালা, আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বলেন। قال দীর্ঘক্ষণ চুপ থাকা, চেষ্টা করবে চুপ থাকাটা যেন লম্বা হয়, বেশি হয়। এটাই আমাদের হারিয়ে গেছে, সম্ভব না। অপ্রয়োজনীয় ঘের ঘের করবেন, বাজারে আসলেও ঘের ঘের করবেন, তারপরে মসজিদে আসলেও দেখতেছেন যে আরেকজনের সাথে অপ্রয়োজনীয় কথা বলতেছেন। অথচ এই জিহ্বাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জিকিরের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছাড়া এখানে আর কিছু সম্ভব হবে না। যার যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা, এর বাইরে নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুলুস সামত, লম্বা চুপ থাকবে, চুপ থাকার টাইমটাকে ডিউরেশন লম্বা হবে। ওয়া হুসনুল খুলুক, আর উত্তম ব্যবহার, ব্যবহারটা উত্তম হবে, ভালো ব্যবহারটা, ব্যবহার খারাপ হলে চলবে না। কারণ যিনি চুপ থাকতে পারবেন লম্বা, তার ব্যবহারটা কি হয়, উত্তম হবে, তার ব্যবহারটা উত্তম হবে। হুয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, মা আমিলাল খালাইকু বিমিসলিহিমা, এই 2টি আমলের মতো ভালো আমল আর আল্লাহর এই সৃষ্টির মধ্যে কেউ করতে পারবে না। এটি এত মর্যাদাপূর্ণ। চুপ থাকবে, সহজ মনে করেন না, আপনাকে চুপ করানো এত সহজ না, মুখের মধ্যে কষ্ট লাগাই দেওয়া সম্ভব, কিন্তু চুপ করানো কি নয়, সম্ভব না। চুপ করতে পারবেন না। আমি কম বুঝি নাকি, আমি কম জানি নাকি, কোনো প্রয়োজন নেই বাবা,
আমাদের এগুলো প্রয়োজন নেই। আপনার কিয়ামতের দিন আপনার এই অনুযায়ী আপনাকে কি করা হবে না, সওয়াব দেওয়া হবে না এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল এবং আপনার তাকওয়ার উপর কি করবেন, আপনার ফয়সালা করবেন। হতে পারে যে আপনি, খুব ভালো করে খেয়াল করুন, হতে পারে যে আপনি পৃথিবীর যত কিতাব আছে সবগুলো মুখস্থ রয়েছে, কিন্তু কোনো ভ্যালু আল্লাহ তাআলার কাছে নেই, কোনো ভ্যালু আল্লাহ তাআলার কাছে। আর হতে পারে যে এমন একজন ব্যক্তি পৃথিবীর কোনো কিতাব দেখে নাই জীবনে কোনোদিন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তিত্ব হক যেভাবে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দেওয়া দরকার সেভাবে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সম্মান অনেক বেশি, তার সম্মান অনেক বেশি। খেয়াল রাখেন বিষয়টি। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টি অপশন দিয়েছেন, থার্ড কোন অপশন নেই। অপশন কটি? 2টি, থার্ড নেই। এটি বুখারী ও মুসলিমের হাদিস। আগের হাদিসটা বলছি দুর্বল, খেয়াল রাখেন কিন্তু। কেউ কেউ দুর্বল বলেছেন, নাসিরউদ্দিন আলবানী দুর্বল বলেছেন, আবার আহলে হাদিসের মধ্যে অনেকেই দাঈফ হলেও এটাকে তারা কি করেছেন, দলিল হিসেবে বর্ণনা করেছেন। যেহেতু নির্ভরযোগ্য আহলে হাদিসরা দলিল হিসেবে বর্ণনা করেছেন, সেজন্য দলিল হিসেবে আমরা উল্লেখ করেছি। কিন্তু এটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আবু হুরায়রা যেটা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইয়াকুল খায়রান, সে হয়তো ভালো কথা বলবে, আও আপনি যে কথা বলেছেন সে কথা ভালো হয়েছে কিনা, যদি ভালো হয় তাহলে ঠিক আছে, তাহলে আপনি পারমিশন পেয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, ভালোর সমান তরালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকাকে উল্লেখ করেছেন। কথা বুঝতে পারলাম কিনা? হাদিসগুলো বুঝতে হবে, আহলে হাদিসদের কাছে পড়তে হয়। এই জন্য ভালো কথার সমান্তরালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান সমান উল্লেখ করেছেন, আউলিয়াসমুত, চুপ থাকো। চুপ থাকাটা ভালো সম করছে। ভালো কথা বলতে পারেন না, চুপ রয়েছেন, এটা ভালো, কিন্তু ভালোর জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, এটা আমি উল্লেখ করিনি, এবং এটি সহিহ হাদিস। এরপরের পয়েন্ট যেটি 4 নম্বর, সেটা হলো চুপ থাকবেন তো আপনি 3টি কঠিন বিষয় থেকে নাজাত পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। 3টি কঠিন বিষয় থেকে নাজাত পেয়ে যাবেন। এই কঠিন বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহলে হাদিসগুলো উল্লেখ করেছেন, মুহাক্কিক উলামায়ে কেরাম, আহলুত তাহকিক যারা রয়েছেন তারা উল্লেখ করেছেন। কিছু হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সহ ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদ বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাশিদ বর্ণনা করেন, তিনি বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নিজে মুক্তি লাভ করলো। এক কথা, সোজা কায়দা, অনেক কথা নেই এখানে, কথা একটাই শুধু, চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। কিসের নাজাত পেয়েছেন? হাদিসের মধ্যে কথাগুলো নেই। 1 নম্বর নাজাত পেয়েছেন আন-নাজাতু মিনাল ফিতনা, ফিতনা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। আজকে ফিতনা তো অভাব নেই, ফিতনার কি নেই? অভাব নেই। মসজিদের মধ্যে আলোচনা করতেছেন, আলোচক খতিব নিজেও ফিতনা করতেছেন, আলোচনাটাই ফিতনা। বুঝতে পেরেছেন? একবার আমি কোথায় যিনি মাহফিলে গিয়েছিলাম, নাম বলবো না, তো আলোচনার শেষে আলোচনাটা তাদের মন মতো হয়নি, কারণ আমি তো আসলে তাদের মন রক্ষা করার জন্য আলোচনা করি না। বুঝতে পেরেছেন কিনা? আর আলোচনা আমাকে দাওয়াত দেয়, এই জন্য আমি আলোচনা করি না। অন্যরা আলোচনা করে যে আগামী প্রোগ্রামের কি
দাওয়াতের জন্য আলোচনা করে। কিন্তু আমি এই দাওয়াতের জন্য আলোচনা করি না, কারণ দাওয়াত আমার বিষয় না, আমি দাওয়াত কখনো নিই না। জোর করে আমাকে যদি কেউ কোনো কারণে যেতে হয় তাহলে মানে বাধ্য হয়ে যাই, কিন্তু আমি আসলে দাওয়াত নিই না, প্রশ্নই আসে। সেখানে সভাপতি সাহেবের আলোচনাটা পছন্দ হয় নাই। তখন সভাপতি সাহেব উঠে যাওয়ার সময় বলছে, তাফসীরুল কোরআন মাহফিলটাই একটা বড় ফিতনা। বুঝতে পেরেছি, মন মতো না হলে এই হয়। বুঝতে পেরেছেন? খেয়াল করুন, আফাতুল লিসান, আহলুল ইলম। প্রচুর কথা আছে, সকল প্রকার আফত থেকে, সকল প্রকার আফাতুল লিসান, মুখের যত প্রকার আপনার আফাত রয়েছে, বিপদ রয়েছে, সবগুলো থেকে আপনি নিজেকে কি করলেন? হেফাজত করলেন, মুক্তি পেয়ে গেলেন। কারণ আপনার আর কিছুই হয়নি। 3 নম্বরে যে বিষয়টি, আপনি তো জবাবদিহি করতে হবে না কিছুই। আপনার চুপ থাকার কারণে আপনার জবাবদিহিটা কি হয়ে গেছে? নাই। আর যদি চুপ না থাকতেন, যদি ভালো কথা বলতেন, এর জন্য আপনাকে হয়তো জবাবদিহি করতে হতো, জবাবদিহি করতে হতো। পরবর্তীতে আপনার জবাবদিহিতার জন্য আপনাকে মুখোমুখি হতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, দেখছেন এটা এটা জবাবদিহি কিনা? খুব ভালো করে, লিমা তাকুলুনা, কেন তোমরা সেই কথা বলছো, মা লা তাফআলুন, যেটা তোমরা করো না। ভালো কথা বলেছি, কিন্তু আমাকে ভালো কথার জন্য জবাবদিহি করতে হচ্ছে। অনেক লম্বা আলোচনা, খুব ভালো করে খেয়াল করুন। এই জন্য কিয়ামতের দিন, কঠিন সময়ে আপনি জবাবদিহিতা থেকে কি করবেন? নিজেকে মুক্ত করে নিতে পারবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সেটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি, হিদায়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইখতিয়ার করেছেন, চুপ থাকতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদি। আমার কাছে, আপনার কাছে, এই উম্মতের কাছে অনুসরণের জন্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মডেল, আর কেউ না। আমরা মাঝখানে হাফচাপ লোকদেরকে ঢুকিয়ে দিয়ে নিজেদের মন গড়া মডেল তৈরি করে নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখিয়েছেন, সেখানে যখন যাবেন আপনি দেখতে পাবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই দেখিয়েছেন। সিমাক ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তিনি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা এর জাবির ইবনে সামুরা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। আমি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জাবির ইবনে সামুরা, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করতে কিনা? তুজালিস মানে উঠা বসা করা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা, বসা, আসা যাওয়া করা। এই হাদিস থেকে স্পষ্টটা বোঝা যাচ্ছে, যে সমস্ত আহলে হাদিস বলেছেন যে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় নাই, এই বক্তব্য শুদ্ধ নয়। বলতু নাম, আমি বললাম, তিনি উত্তরে দিলেন যে কালা নাম, বললেন হ্যাঁ। ওয়া কানা তাওয়ীলাস সামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ থাকতেন। কথা বললে আল্লাহ রাসূলের চেয়ে ভালো কথা আর কেউ বলতে পারত কি মনে করেন? হ্যাঁ,
আমাদের চেয়ে অবশ্যই কথা বললে আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো কথা বলতেন, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি চুপ থাকতেন। যিনি উম্মতের জন্য সবচেয়ে বেশি, উম্মতের জন্য দরদি মানুষ, যিনি উম্মতকে হিদায়াত দেওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহী মানুষ, উম্মতের হিদায়াতের জন্য তিনি সারাক্ষণই তো বলতেন। আমাদের মুরব্বিদেরকে যখন মাইক দেওয়া হয়, বুঝতে পেরেছেন, তখন আর মাইক ছুটে নেওয়া যায় না, জোর করে কয়েকবার ধাক্কা দিয়ে বলতেন না। যদি কোনো কারণ হলে মাইকের যারা অপারেটর আছে, অপারেটরকে বলা হয় আস্তে করে বন্ধ করে দেন, তারপরে চুপ হয়ে যাবে। এলমের উস্কানি এবং সুলকানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তিনি তাওয়ীলাস সামত কালীলাদ দাহিক, তিনি হাসতেন খুব কম। আর দাহিক বলতে হাসি বলতে বোঝানো হতো আওয়াজ করে হাসা। আপনি আমাদেরকে দেখবেন যে বেশিরভাগ লোকই হাসে, হাসাটা তার এমন যে হাসার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেই, আওয়াজ করে হাসেন, আওয়াজ করে হাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন না, কালিল, একেবারে হাসতেন না, কথা বলেন নাই, বলছেন কালিল, খুব কম। ওয়া কানা আসহাবুহু ইয়াযকুরুনা ইনদাহু আশ-শি'র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তার সামনে বিভিন্ন সময় কবিতা আবৃত্তি করতেন, কবিতা উল্লেখ করতেন। জাহেলি সমাজে যে কবিতাগুলো আছে, কবিতা উল্লেখ করতেন। কবিতা বলা জায়েজ না, জায়েজ না, শর্ত আছে, সেগুলো পরবর্তীতে জেনে নেবেন, এখানে আলোচ্য বিষয় নয়। ওয়া আশিয়া মিন উমুরিহিম, এবং তাদের জীবন যাপনের বিভিন্ন কথা, কোথায় কি ঘটেছে, কোথায় কি সমস্যা হয়েছে, জাহেলি সমাজ যখন ছিলেন তখন কি সমস্যা হয়েছে, এই সম্পর্কে কথা তারা উল্লেখ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উল্লেখ করতেন। এটা কারা করতেন? সাহাবায়ে কেরামগণ করতেন। ফায়াদহাকুন, এবং সাহাবায়ে কেরামরা একটু হাসাহাসিও করতেন। এটা হাসাহাসির অনুমোদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হয়েছে, সুতরাং হাসতে পারবেন, বুঝতে পেরেছেন? হাসার অনুমোদন পাওয়া যাচ্ছে। কিন্তু ওয়া রুব্বামা তাবাসসাম, কিন্তু মাঝে মধ্যে দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিচ্ছেন, কিন্তু হাসতেন না, আওয়াজ করে হাসতেন না। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা ছিল একেবারেই পরিমিত, একেবারেই আন্ডার কন্ট্রোল। নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যতটুকু বলতেন ততটুকু একেবারেই সীমাবদ্ধ কথা বলতেন। কিভাবে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন পরের হাদিসটি। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলতেন, একটা হাদিস আমাদের সামনে পেশ করতেন, তুলতেন। লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, যদি মানে তোমাদের মধ্যে কেউ তার শব্দগুলো গণনা করতো তাহলে সে একটা একটা করে গুনতে পারতো কয়টা শব্দ বলেছে। এখানে অনেক লম্বা হাদিসের ব্যাখ্যা রয়েছে, সেদিকে আমি যেতে পারলাম। এটা সবার পক্ষে অবশ্যই সম্ভব না, এটা তবিয়তের সাথে জড়িত বিষয়। তবে কোনো সন্দেহ নেই আল্লাহ রাসূলের মধ্যেই আমাদের একমাত্র কি রয়েছে? আদর্শ রয়েছে। সুতরাং অন্যের কাছে আদর্শ খোঁজার প্রয়োজন নেই, অন্যের কাছে আদর্শ খোঁজার প্রয়োজন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি অন্যের দুশ্মনী অথবা কথার ভুল এবং ত্রুটি থেকে নিজেকে কি করলেন? সালিম সালামত পেয়ে গেলেন, সেখান থেকে নিরাপত্তা লাভ করলেন। আপনার কথায় একজন হয়তো আঘাত পেতে পারে, একজন আঘাত পেতে পারে, অথবা আপনার কথায় যে ত্রুটি আছে সেই ত্রুটি আপনি হয়তো ধরতে পারেন নাই। সব ব্যক্তি কিন্তু নিজের কথার কি ত্রুটি আছে সেটা ধরতে পারে না। সুতরাং খেয়াল রাখতে হবে যে সেখান থেকে আপনি সালামত পেয়ে গেলেন। কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, একবার দুইবার না, 3 বার। রাহিমাল্লাহু মুরআন তাকাল্লামা ফাগানিম আও সাকাতা ফাসালিম, রাহিমাল্লাহু মুরআন তাকাল্লামা ফাগানিম আও সাকাতা ফাসালিম। আল্লাহ তাআলা রহমত করুক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি কথা বলেছে, কথাটা গনিমত, ভালো হয়েছে, উত্তম কথা বলেছে। আও সাকাতা, অথবা চুপ থেকেছে, ফাসালিম, নিরাপদ হয়ে গেছে। চুপ থাকলেন নিরাপদ, কারণ কথা ভুল থেকে বেঁচে গেলেন।
কথার ভুল থেকে বেঁচে গেলেন, অথবা খুব ভালো করে খেয়াল করুন, ভুল বোঝাবুঝি তৈরি হয় কথা থেকে, দুশ্মনী থেকে বেঁচে গেলেন। আপনি একজনকে একটা কথা বলেছেন অথবা আমাকে একটা কথা বলেছেন, তখন আমি আপনার সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে ফেললাম, ভুল বুঝাবুঝি তৈরি হলো, দুশ্মনী তৈরি হয়ে যেতে পারে। অনেক ব্যক্তি রয়েছে কথা না বুঝে মনে করছে যে এটা দুশ্মনী, বুঝতে পেরেছেন কিনা? কথাটা বুঝতে হবে, না বুঝে কি করেছেন। বিশেষ করে আপনারা যারা ফেসবুক, এটা কি বলা হয় তাকে, ফেসবুকে যারা আপনারা মনে করতেছেন যে ইসলামকে একেবারে হইচই করে ফেলতেছেন, শেষ করে ফেলতেছেন, প্রতিষ্ঠা করে টোরে ইসলামকে ব্যাঙ্গে চুরে খান করে দিচ্ছেন। ফেসবুক কর্মকর্তা রয়েছেন, ফেসবুক ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের অবস্থা এমন যে একজনে মন্তব্য করেছে, সে মন্তব্যের উপর মন্তব্য করে যাচ্ছে, আসলে মূল ঘটনা জানেই না, দেখে ওটাই ভালো করে, মূল ঘটনা কি নেই, খবরে নেই। আপনার এই কাজটা আপনি চুপ থাকা দরকার ছিল, যেখানে সেখানে আপনি চুপ থাকেন নেই। প্রত্যেকটা মানুষের কথা এবং প্রত্যেকটা মানুষের লেখা সমান হুকুম, বুঝতে পেরেছেন? আমি তো বলি নেই, আমি তো লিখছি। কথা এবং লেখা সকল ইসলামীদের সমান হুকুম। এই জন্য ফকিহগণ একটা কায়দা উল্লেখ করেছেন, সে কায়দার নাম হচ্ছে আল কিতাব কাল খিতাবি। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই বক্তব্যের উপর, এই কায়দার উপর একমত হয়েছেন। আল কিতাব কাল খিতাব, লিখিত বক্তব্য বা লিখিত বিষয় কাল খিতাব, সম্বোধন করার সমান, বলার সমান। লিখছেন আর বলছেন এক কথা। আপনি যদি আপনার স্ত্রীকে লিখিত তালাক দিয়ে দেন, তাহলে সেটা কি হয়ে যাবে? আপনি বলেছেন আমি তো তালাক উচ্চারণ করিনি। না, আমি হুজুরের কাছে এসে, অনেকে আছে আমাদের কাছে আসলে, আমি মোটেও তালাক শব্দ বলি নেই। লিখছে যে এটা কে লিখছে? বলছে এটা আমি লিখছি। তিনি বুঝেন না যে লিখাও তো কি কথা, লিখাও কি কথার হুকুম রাখে, লিখাও কথার হুকুম রাখে। আসুন, ফলে এই জায়গায় বড় সমস্যা হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, চুপ থাকলে আপনি সবচেয়ে বড় জঘন্যতম যেই ত্রুটি এবং অপরাধ, অন্যায়, সেই অন্যায় থেকে নিজে বেঁচে যাবেন। কারণ মানুষের ইস্তেকামতের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে, একজন ব্যক্তির ইস্তেকামতের জন্য তিনি তার জিহ্বাকে সংযত করবে, জিহ্বাকে কন্ট্রোল করবে। আবি ওয়াইল রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি লাব্বা আলা সফা, সফা পাহাড়ে উঠে তিনি তালবিয়া পাঠ করলেন। সুম্মা ক্বালা ইয়া লিসানু কুল খাইরান তাগনাম, হে জিহ্বা ভালো কথা বলো, তাহলে তুমি সওয়াব পাবে, গনিমত লাভ করতে পারবে। আও ইসমুত তাসলাম, অথবা চুপ থাকো, তার নিরাপত্তা লাভ করবে। মিন কাবলি আন তান্দাম, অনুতপ্ত হওয়ার আগেই। কারণ আমরা অনেকেই আছে কথা বলি, কথা বলার পরে যখন বিবেচনার একটা যদি কথা না বলতাম, বুঝতে পেরেছি? এটা আমার অনেক হয়, আপনাদেরও হতে পারে, আমার বিশ্বাস। আপনাদের হয়তো অনেক আছেন আলহামদুলিল্লাহ খুব মেপে মেপে বলেন, কিন্তু আমাদের কথা বেশি হওয়ার কারণে কিছু করার নেই। ক্বালু ইয়া আবা আব্দুর রহমান, প্রশ্ন করলেন, হে আবু আব্দুর রহমান, হাযা শাইউন তাকুলুহু আম সামি'তাহু, এটাকে তুমি নিজের তুমি শুনে বলতেছো, শুনে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছো কিনা? খেয়াল রাখবেন, এগুলো হাদিস বুঝতে হবে। শুনে মানুষের কাছে শুনে নয়। মধ্যে সামি'তাহু সামি'তাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূলের কাছে তুমি শুনেছো কিনা? কাল, তখন তিনি বললেন, লা, নিজের থেকে বলছি না, আমি নিজের থেকে বলছি না। বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আকসারা খাতায়া বানি আদম ফি লিসানিহি, আদম সন্তানের বেশিরভাগ ভুল, বেশিরভাগ অপরাধ হবে তার এই জিহ্বার কারণে। জিহ্বাটা আপনাকে অপরাধের, বেশিরভাগ অপরাধের দিকে নিয়ে যাবে। সুতরাং এই জিহ্বা আপনার যদি সংযত করতে পারেন, আপনি
অনেক অপরাধ থেকে কি হয়ে যাবেন, বেঁচে যাবেন। 7 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, কষ্টের না হোক, অন্তপক্ষে হাতটাও দিয়ে কি করতে পারেন, কষ্টের লাগানোর দরকার নেই, হাত দিয়েও যদি কি করতে পারেন, বন্ধ করতে পারেন, তাহলে এক বিশাল ফজিলত লাভ করবেন। সেই ফজিলত হচ্ছে এই কষ্টেপ লাগানোর, এই চুপ থাকার মর্যাদা 60 বছর ইবাদত করার সময়। 1 বছর 2 বছর। হাদিসটি মিশকাতের মধ্যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন, ইমাম বাইহাকী রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। সানাদের মধ্যে বিতর্ক রয়েছে, কিন্তু নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাকামুর রাজুলি লিস-সামতি আফদালু মিন ইবাদাতি 60 সানা। একজন ব্যক্তি কারণে তার যে গ্রেড 60 বছর ইবাদত করার চেয়ে অনেক উত্তম। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটি সহি বলেছেন। চুপ থাকাটা মানে আপনি মনে করছেন যে চুপ থাকলাম তো হেরে গেলাম, চুপ থাকলাম তো ভুল হয়ে গেল, আর এই লোকটাকে কিছু কথা বলে দিতাম, না, প্রয়োজন নেই আপনার তাকে কিছু বলার মধ্যে। আপনার তেমন কোনো মাসলাহাত নেই, আপনার নেই। আসুন, এরপরের পয়েন্টটি হচ্ছে 8 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে আপনি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত আল্লাহর পক্ষ থেকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। কারণ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বেশি কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরাদ্দ করেছেন। হিকমত হচ্ছে সেই প্রজ্ঞা, যে প্রজ্ঞার মাধ্যমে একজন ব্যক্তি নিজের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রাসূলের হেদায়েত অনুযায়ী কি করতে পারে, চালাতে পারে। এটা হচ্ছে হিকমত। এই হিকমতটুকু যদি আপনি পেতে পারেন তাহলে আপনি আপনার জীবনটাকে সেভাবে কি করতে পারবেন, ঢেলে সাজাতে পারবেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, قال اذا رايتم العبد يعطي زهدا في الدنيا, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখতে পাবে যে দুনিয়ার ব্যাপারে সে জুহুদ ইখতিয়ার করেছে। জুহুদ বলতে দুনিয়ার প্রতি তার যে অতিরিক্ত মোহ, সেটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। অনেকের অন্তর থেকে দেখা যাচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ কি থাকেন, মৌখিক মোহ নয়। একজনকে দেখবেন যে বলে, আর ভাই আমার দুনিয়ার দরকার নেই, কিন্তু দেখবেন যে শুধু 24 ঘন্টা দুনিয়ার জন্য কাজ করতেছে। এটা বোঝার উদ্দেশ্য নেই। এই হাকিকি জুহুদ যার মধ্যে রয়েছে সেটা হলো এই আসলেই দুনিয়ার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে রয়েছে। যেমন মনে করেন আপনার যদি বেতন হয় 3 লাখ টাকা, তাহলে আপনার খরচের জন্য বছরে কত টাকা দরকার? বছরে যদি আপনার খরচের জন্য দরকার হয় 7 লক্ষ টাকা, তাহলে আপনার এই বছরে 3 লাখ টাকা করে বেতন হলে 36 লক্ষ টাকা হলে আপনার বেতন। 7 লক্ষ টাকার পরে এই 36 লক্ষ টাকা বাকিটাই আপনি কি করেছেন, আল্লাহ তাআলাকে সুপর্দ করে দিয়েছেন। এই যে জুহুদ, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে হবে। তাহলে আপনি সত্যিকার, আর আপনি কি করেছেন, আপনার ওই 36 লক্ষ টাকার সাথে আরো 10 জন থেকে আরো 38 লক্ষ টাকা লোন করে আপনি বলছেন এখানে একটা বাড়ি করে ফেলি অথবা একটা ইন্ডাস্ট্রি করে ফেলি। তাহলে দুনিয়ার প্রতি আপনার জুহুদ আসে নাই, দুনিয়ার প্রতি কি এসেছে, আগ্রহ এসেছে, মোহ বৃদ্ধি পেয়েছে। খেয়াল রাখবেন, এগুলো এটা মৌখিক কথা নয়, মুখে এগুলো বাস্তবায়ন হয় না। এই জন্য এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার ব্যক্তিগত বক্তব্য নয়। ইজা রাআইতুমুল আবদা ইউতা জুহদান ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কথাটা কম, ফাক্তারিবু মিনহু, তাহলে তোমরা তার কাছে কাছে যাও, তার কাছে থাকো। কারণ ফাইন্নাহু ইউলকাল হিকমা, তাকে হিকমত তার কাছে ঢেলে দেয়া হয়, আল্লাহর পক্ষ থেকে হিকমত তাকে ঢেলে দেয়া হয়। সুতরাং তার কাছে গেলে তোমরা হিকমত লাভ করতে পারবে। এই জন্য তার কাছে হওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বন্ধুগণ, এরপরে যে পয়েন্টটি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি হচ্ছে আপনি যদি আপনার নিজের জীবনের কাজগুলোকে নিজেকে সংশোধন করতে চান, নিজের নফসকে সংশোধন করতে চান, নিজের জীবনের কাজগুলোকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে চান, তাহলে আপনাকে আপনার জিহ্বাটাকে কি করতে হবে? প্রথমে পবিত্র করতে হবে। অপবিত্র জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, কাজে আসবে না। অপবিত্র জিহ্বা দিয়ে জিকির করবেন, কাজে আসবে না। ফলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, না, এটা আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি তাবী ছিলেন, কিন্তু তাবী হলো তিনি অনেক সাহাবীকে পেয়েছেন। তিনি বলেন, সামিতু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আমি বলতে শুনেছি, ইয়াকুল ইন্না হাক্কা মা তাখারাল ইনসানু লিসানাহু, যে একজন ব্যক্তি নিজেকে পবিত্র রাখার জন্য সবচেয়ে বড় হক হচ্ছে তার উপরে সে তার জিহ্বাকে পবিত্র করবে, তাহলে সে নিজেকে পবিত্র করতে পারবে। ফলে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করলেন যে আমাকে একটা কথা বলেন, বেশি না, অনেক কথা আমি ধরে রাখতে পারবো না, বলে যাব। যেমন আমরা এখানে কথা আলোচনা করছি অনেক, আমার মনে হয় অর্ধেক ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যাদের ব্রেন পাবেন ইনশাল্লাহ হয়তো পুরোটাই খেয়াল রাখবেন, আর যাদের মানে এখন বয়সের কারণে কিছুটা সমস্যা হয়েছে তাদের হয়তো অর্ধেক ভুলে যেতে পারে। এই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কথা বলেন, আমাকে বেশি বলবেন না, একটা বলে দিন শুধু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই তাকে বলে দিয়েছেন যে তুমি কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, ইস্তেকামত রাখো। তখন এই সাহাবী দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করছেন, এত সংক্ষেপ যে বড় সমস্যা, ভালো করে কি করতে পারেন নাই, এটাকে আয়ত্ত করতে পারেন নাই, কঠিন হয়ে গেছে। কোন দিক থেকে ইস্তেকামত নেবেন, কোন দিক থেকে আপনার ইস্তেকামত হবে, এটা আপনি ভালো করে এই সাহাবীকে করতে পারেন, সেটাকে আয়ত্ত করতে পারেন নাই। ফলে এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেকামতে তো অনেকগুলো দিক আছে, আমি তো আগে বলছি আর কোনো প্রশ্ন করবো না, এখন তো আমি কোন দিকটা ইস্তেকামতের সবচেয়ে গুরুত্ব দেব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখে উত্তর দিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইশারা করলেন জিহ্বার দিকে, বলছে এটা ঠিক করো, জিহ্বাটা ঠিক করে দিও। বুঝতে পেরেছেন কিনা? জিহ্বাটা ঠিক করতে পারলে আপনি অবশ্যই আপনি নিজেকে পরিপূর্ণরূপে ঠিক করতে পারবেন। ফলে আনাস ইবনে মালিকের জন্য বর্ণনা করেন, তিনি বলেন লা ইয়াত্তাকিল্লাহা আবদুন হাক্কা তুকাতিহি, কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার যে গ্রেড রয়েছে, সর্বোচ্চ গ্রেড, এটা হচ্ছে হাক্কুত তাকওয়া। এটা কি, এর নাম কি? তাকওয়া সর্বোচ্চ গ্রেড নাম হচ্ছে হাক্কুত তাকওয়া। কোন ব্যক্তি, কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হাক্কুত তাকওয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত লাভ করতে পারবে না, হাত্তা ইয়াখজিনা মিন লিসানিহি, ততক্ষণ পর্যন্ত সে নিজের অধীনে জিহ্বাটাকে কি করবে? বন্ধ করে রাখতে পারবে না। হাক্কুত তাকওয়া যদি চান, তাকওয়ার সর্বোচ্চ গ্রেডে যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে আসতে হবে। ফলে আপনি দেখেন খুব ভালো করে আপনার এই জিহ্বার উপর কতগুলো প্রতিবন্ধক আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে আপনি এটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে না পারেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কাছের সাহাবী, যিনি এই উম্মতের উম্মাহ এবং সাহেবুস সির রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে এক্সপ্লোর করেছেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইন্নাল কালামা বিসাবআতি আগলাক, তোমার এই মুখের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি তালা দিয়ে বন্ধ না খুলেন। ইজা খারাজা মিনহু কুতিব, এই 7টা তালা যখন খুলবে তখন মুখ থেকে কথাটা বের হবে, তখন লেখা হবে। আর ওয়াইজা লাম ইয়াখরুজ লাম ইউক্তাব,
আর যদি সেটা মুখ থেকে বের না হয় তাহলে লেখা হবে না। এক নম্বর হচ্ছে তোমার অন্তর, প্রথমেই আপনার অন্তর এটাকে বাধা দিবে, বন্ধ করে দেওয়া হয়েছে। এই বলবে কিনা তুমি, খবরদার না, এ কথা বলতে তুমি পারো না, তুমি তো ইমানদার ব্যক্তি, তুমি তো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছো, তুমি এ কথা বলতে পারো না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এই যে চোয়াল আছে, চোয়ালটা। 3 নম্বর হচ্ছে আপনার জিহ্বা। 4 নম্বর হচ্ছে আপনার এই দুই দিকের যেই বাজ রয়েছে সেটি। এরপরে হচ্ছে 2 ঠোঁট। এগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে করে আপনি কথা এমনিই বের করে দিন, মনে চাইলে তো বের করে দিলেন না, এগুলো দিয়ে আপনাকে কি করা হয়েছে, বেঁধে রাখা হয়েছে যাতে করে আপনি কথা বলতে হিসাব করে বলতে পারেন। ঠোঁট থেকে বের না হয় এটা কথা হয় না। এই কারণে কোরআন তেলাওয়াত যদি ঠোঁট থেকে বের না হয় তাহলে এটা তেলাওয়াত হবে না এবং তেলাওয়াতের সওয়াব এর মাধ্যমে পাওয়া যাবে না। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। সর্বশেষ বক্তব্য, আর সময় তো শেষ হয়ে গেছে, আর কথা বলবো না। একটি কথা আমি বলবো যে কথাটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই বন্ধুগণ, এরপরে একটি পয়েন্ট আমার আলোচ্য বিষয় ছিল, সেটা হলো কখন চুপ থাকাটা মাকরুহ, কখন চুপ থাকাটা হারাম। এটা বুঝতে হবে। এখন আমি তো চুপ থাকার কথা বললাম সবগুলো, কিন্তু যখন আপনি কথা বলাটা আপনার জন্য ওয়াজিব, অথবা ইনকারুল মুনকার, কোন একটা মুনকার, এটাকে আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনার সামনে হচ্ছে, আপনি প্রতিবাদ করার ক্ষমতা আছে, আপনি বলার ক্ষমতা আছে, তখন আপনার চুপ থাকাটা হারাম। আপনি চুপ থাকবেন না, কারণ আপনি সেটা চুপ থেকে তাহলে আপনি সেটাকে সমর্থন করে যাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বনি ইসরাইলের আলেম যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দীক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআল, করতো না, চুপ থাকতো, তারা শাস্তি প্রাপ্ত হয়েছে। এটা হারাম এই অবস্থা। মাকরুহ হচ্ছে যেখানে আপনি চুপ না থেকে কথা বললে তাহলে আপনি একজন লোককে হেদায়েতের দিকে আহ্বান করতে পারবেন, তাকে সব হক কথাটুকু তার সামনে স্পষ্ট করতে পারবেন এবং সে হেদায়েত গ্রহণ করতে পারে, আপনার আশা আছে গ্রহণ করতে পারে। সেই অবস্থায় আপনার চুপ থাকা মাকরুহ, আপনার জন্য অপছন্দনীয়। সে অবস্থায় আপনার চুপ থাকাটা মাকরুহ এবং অপছন্দনীয়। ফলে আলিম ব্যক্তি যদি তিনি চুপ থাকেন, তার এই চুপ থাকা সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন যে আশাদ্দুন নাস আলা শায়তান আল আলিম, শয়তানের কাছে সবচেয়ে ভয়ের ব্যক্তি হচ্ছে আলিম। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় কাকে? আলিমকে। আলিম হচ্ছে সবচেয়ে শয়তানের কাছে ভয়ের কারণ হলো ইজা সাকাতা সাকাতা আন ইলমিন, যখন চুপ থাকে জেনে ইলমের ভিত্তিতে চুপ থাকে। বুঝতে পেরেছেন? এই জন্য আলিমদের চুপ থাকা এটি অনেক মর্যাদা বহন করে। ইজা সাকাতা সাকাতা আন ইলমিন, যখন চুপ থাকবে তখন ইলমের ভিত্তিতে চুপ থাকবে। ওয়া ইজা তাকাল্লামা তাকাল্লামা বিইলমিন, যখন কথা বলবে তখন জ্ঞানের ভিত্তিতে কথা বলবে। এই জন্য আলিমদেরকে শয়তান সবচেয়ে বেশি ভয় করে। আপনি চুপ থাকলেও লাভ নেই, হয়তো অনেক বেশি লাভ আছে, চুপ থাকলে আপনি বেঁচে গেলেন। কিন্তু আলিম যখন চুপ থাকে তখন শয়তান ভয় করে, চুপ থাকলেও ভয় করে, কথা বললেও কি করে, শয়তান ভয় করে থাকে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তারা যারা চুপ থাকতো তারাই হিকমত লাভ করেছে বেশি, আর যারা চুপ থাকে নাই তারা হিকমত থেকে বঞ্চিত হয়েছে। অনেক লম্বা আলোচনা, জাস্ট মূল কথা বলে দিচ্ছি। ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইন্না মিন ফিতনাতিল আলিমি আন ইয়াকুনা আল কালামু আহাব্বা ইলাইহি মিনাস সুকুত। এটি বলেই শেষ করে দেব। ইন্না মিন ফিতনাতিল আলিম, আলিমের ফিতনার কারণ হচ্ছে, আলিম ব্যক্তি ফিতনায় নিমজ্জিত হবে, আন ইয়াকুনা আল কালামু আহাব্বা ইলাইহি মিনাস সুকুত, কথা বলাটা তার কাছে চুপ থাকার চেয়ে যখন বেশি ভালো লাগবে। কথা বলতেই ভালো লাগে,
হয়তো ভিতরে অহংকার এসে গেছে, এলেমের জোশ এসে গেছে, বুঝতে পেরেছি? বলে জোশ শব্দটা শুদ্ধ না এখানে, আসলে অহংকারই কিন্তু না, দাম্ভিক্য আর কি। কিন্তু মানুষকে বোঝানোর জন্য বলেছে জোশ, আসলে জোশ টোশ কিচ্ছু না, নিজেকে জাহির করার জন্য। যদি এমন হয়ে যায় তাহলে এটা ফিতনা, সে ফিতনার মধ্যে পতিত হয়েছে। আর কথা বলাটা তার কাছে যদি শোনার চেয়ে বেশি বলতে ভালো লাগে, শুনতে চায় না, তাহলে আপনি মনে করবেন যে আলেম এখনো ফিতনা মুক্ত হতে পারে নাই। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأنصار أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন, দ্বীনের হিদায়াত দান করুন, দ্বীনের ইলম দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন নিজেদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, নিজেদের অধীনে রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন আমরা যেন যে কথাগুলো শুনেছি সেগুলো যাই আমল করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন মুসলিম উম্মাহ আজকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। রব্বুল আলামিন তাদের প্রতি আপনার রহমতের চাদর তাদেরকে দিয়ে ঢাকি দিন, আচ্ছাদিত করে। رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.